খুবই সহজে সুজি দিয়ে আজকে মজাদার একটি ঝাল পিঠা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা এতটাই সহজ যে কেউ তৈরি করতে পারবেন এবং খেতে যে কি মজা সেটা একবার তৈরি করে না খেলে আপনারা বুঝবেন না। ভীষণ মজাদার এই স্বাস্থ্যকর পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। প্যাকেটে যেই সুজিটা পাওয়া যায় সেই সুজিটাই আমি এখানে ব্যবহার করেছি। তার সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ টক দই। এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে। ব্লেন্ড হয়ে গেলে আমি এখানে একটা বাটির মধ্যে সুজির মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। ব্লেন্ড করার পর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। আমি এখানে আরও 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। একটা স্প্যাচুলার সাহায্যে পানির সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মেশাতে হবে যাতে পানি আর সুজি একসাথে মিশে যায়। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে তেল নিয়েছি আর তার মধ্যে অ্যাড করেছি খুবই সামান্য পরিমাণে 5 ফোড়ন। এখন আমি এখানে অ্যাড করছি চিলি ফ্লেক্স। আপনারা কেমন ঝাল খেতে চান সেই বুঝে চিলি ফ্লেক্সটা এখানে অ্যাড করবেন। আপনারা যদি চিলি ফ্লেক্স না দিতে চান সেই ক্ষেত্রে এখানে শুকনো মরিচ গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তেলের মধ্যে এই ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে আমি এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার উপর দিয়ে দিচ্ছি আর তার সাথে অ্যাড করছি 1/2 চা চামচেরও একটু কম আদা রসুন বাটা। ফোড়নটা গরম থাকা অবস্থায় আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি লবণ 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। বেকিং পাউডারটা সবসময় শেষ দিকে ব্যবহার করতে হবে। মিশ্রণের সাথে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করছি চপ করে রাখা পেঁয়াজ আর তার সাথে অ্যাড করব ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। এই সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। এখন যে কড়াইয়ের মধ্যে আমি পিঠাটা ভাজবো সেই কড়াইটা চুলাতে বসিয়ে দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি আর এখন এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে তেলটা কড়াইয়ের চারপাশে এভাবে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ঢেকে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু এটা প্রথম পিঠা তাই একটু গড়বড় হয়ে গিয়েছে, তবে বাকি পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এটাকে আবারও ঢেকে দেবো আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথম পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি বাকি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম পিঠাটা ভাজার সময় যে পরিমাণ তেল দিয়েছিলাম তাতে কড়াইটা খুব তেলতেলে হয়ে গিয়েছে, এই জন্য আমি এখন আর তেল ব্যবহার করছি না। আমি সেকেন্ড পিঠাটা ভাজার জন্য ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এভাবে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সেম প্রসেসেই এই পিঠাটাও ভেজে নেব। সেকেন্ড পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পিঠাটা কিন্তু খুবই ফুলকো হয়েছে আর খেতে যে কি মজা হয়েছে সেটা আপনারা একবার বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। তো এইভাবে করে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর 1 কাপ সুজিতে এখানে প্রায় 6 থেকে 7টার মতো পিঠা হয়েছে। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের সবার খুব ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। আজ এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর এই পিঠার ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট হয়েছে।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে খুবই অল্প সময়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিলেটের একটি ঐতিহ্যবাহী ঝাল পিঠা। এই পিঠাটিকে নুনগড়া অথবা নুনিয়া পিঠা বলে থাকে। পিঠাটি তৈরি করা যতটা সহজ, এটা খেতে ঠিক ততটাই মজা। এটা গরম থাকা অবস্থায়ও খুব ভালো লাগে খেতে, এবং যখন ঠান্ডা হয়ে যায় তখন এই পিঠাটি খেতে খুবই মজা লাগে। এই পিঠাটি খেতে খুবই ক্রিস্পি হয়, এবং এই পিঠাটি একটা খাওয়ার পর আপনার মনে হবে আরেকটা খাই। এমন করে করে দেখা যাবে আপনি একাই অনেকগুলো পিঠা খেয়ে ফেলছেন। আর খুবই অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। পিঠাটি তৈরি করার জন্য আমি একটি কড়াইতে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অফ আছে। এর মধ্যে আমি বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টা। এখন চুলার আঁচটা জ্বালিয়ে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পানিটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, ঠিক তখন আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। আমি এখানে 1/2 চা চামচ করে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো নিয়েছি, আর তার সাথে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে আছে পরিমাণ মতো লবণ। এখন এই সব কিছু আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে মেশানোর পর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত একটা বলক চলে আসে। পানিতে বলক চলে আসলে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়া অথবা শুকনো চালের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই চালের গুঁড়া দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। যতক্ষণ পর্যন্ত না মনে হবে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত চুলাটা কিন্তু জ্বালানোই থাকবে, আর এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু পরিমাণে বেশি দিলে এটা খেতে ভালো হয়, আর ধনিয়া পাতাটা শেষের দিকে ব্যবহার করলে এটার স্মেলটা পিঠার মধ্যে ভাজার পরেও পাওয়া যায়। এখন এইভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ধনিয়া পাতাটাকে ডোর মধ্যে মিশিয়ে নেব, আর এরপর এই ডোটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই ডোটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় এখানে একটু চালের গুঁড়ার প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে চালের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। তবে চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো কিছু কিন্তু ব্যবহার করা যাবে না। তো আমার একটু চালের গুঁড়া লেগেছে, চালের গুঁড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে এই ডোটাকে ময়ান করে নিচ্ছি। এখন এই ডোটা দিয়ে আমি রুটি বেলে নেব, এই জন্য আমি অর্ধেকটা ডো নিয়েছি, আর অর্ধেকটা ডো আমি একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখবো একটা বাটির মধ্যে। এই ডোটা দিয়ে আমি এখন বড় করে একটা রুটি বেলে নেব, আর রুটি বেলার ক্ষেত্রে আপনারা আটার ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে আটা এভাবে গড়িয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলতে বেলতে বলে যাই, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। এই রুটিটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না, আবার একদম মোটা করেও বেলা যাবে না। দেখেই হয়তো বুঝতে পারছেন এটার পুরুত্বটা কতটুক। রুটিটা বেলার পর এখন একটা পিঠা কাটার দিয়ে আমি এইভাবে করে পিঠাগুলো কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এই পিঠা কাটতে পারেন। আমার পিঠা কাটারটা খুব বেশি ভালো ছিল না, যার কারণে পিঠার শেপটা খুব বেশি সুন্দর হয়নি। তবে এইভাবে করে আমি পিঠাগুলো কেটে নেব, আর তারপর এগুলোকে গরম তেলে ভাজতে হবে। এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে এবং তেলটাকে অনেক বেশি গরম করে নিতে হবে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব বেশি গরম করে নিয়েছি, আর তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। হালকা কমিয়ে এখন পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। গরম তেলের মধ্যে পিঠাগুলো না ছাড়লে সেটা কিন্তু ফুলবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভাজার ভিডিওটা কিন্তু আমি আনকাটে রেখেছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই পিঠাগুলোকে কিন্তু অনেক বেশি সময় নিয়ে ভাজতে হয় না, খুব অল্প সময়েই এই পিঠাটা ভাজা হয়ে যায়। পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, তাই না? তো এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নেব। আমি প্রথমে 3টা পিঠা দেওয়ার পর আমার মনে হয়েছে 2টা করে ভাজলে ভালো হয়, এই জন্য আমি 2টা করে পিঠাগুলো ভেজে নেব। যেহেতু সময় খুব কম লাগে এই জন্য 2টা করে দিলেও খুব বেশি কিন্তু সময় লাগবে না এতগুলো পিঠা ভাজার জন্য। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে, আর এই পিঠাটি এই শীতে আপনারা সবাই ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটি খেতে খুব পছন্দ করবে। আমি আপনাদেরকে একটা পিঠার ভেতরটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে।
কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।